মানুষ এই যে নাটকীয় পর্ব চলছে গত কয়েকদিন ধরে, জানতে চান আপনার স্ট্যাটাস কি, আপনি কি করছেন এরপর? আমি এই আগে পেশায় আইনজীবী ছিলাম, আমি ওই পুরনো পেশায় ফিরে যাচ্ছি, আসানসোল কোর্টে প্র্যাকটিস করব। নির্বাসন নিলেন রাজনীতি থেকে? আমাদের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেস নেতা। কোনো ক্ষোভের কথা আমি বলবো না, উনি সিনিয়র নেতা, ওনার নিয়ে আমি কিছু বলবো না। উনি শ্রদ্ধার জায়গায় আছেন, থাকবেন শ্রদ্ধার জায়গায়। তৃণমূলে কি আপনি ফিরছেন? ফিরার কি আছে, আমি তৃণমূলে কংগ্রেসে আছি এবং আমার ব্যবহারে দিদি দুঃখ পাক এটা আমি চাই না। আসানসোলে উন্নয়ন মানে কিভাবে নামবে? সামনে 21-এর নির্বাচন, বিজেপির বিরুদ্ধে কিভাবে লড়াই নামবেন? দল যেভাবে ঠিক করে দেবে সেভাবে নামবো, দল তো বলে দেবে যে কিভাবে করতে হবে, দল যেরকম বলবে শুনতে। মনে কি একটু ক্ষোভ, আপনি যে ক্ষোভ ছিল সেটা কি ক্ষোভটা কি প্রশমিত হলো? ক্ষোভ ছিল না, আমার কিছু মনে কিছু ছিল সেটা বলে দিয়েছি। আর দলের লোক বলবো এটা তো পুরো বড় পরিবার, তো আমি তো আমার পার্সোনাল কোনো ব্যাপার নেই, যেটা সমস্যা থাকলে সেটা জানাবো, টাইম টু টাইম বলবো, যেটা সম্ভব হবে সেটা ওনারা করে দেবেন। আর সবকিছু তো সম্ভব হয় না, যেটা সম্ভব হবে না সেটা করবেন না। বিজেপিকে কি বার্তা দিতে চান এই সভা? বিজেপিকে বার্তা আমি প্রথম দিন থেকে দিয়ে আসছি, বিজেপি বিরুদ্ধে আমি অতীতেও ছিলাম এবং দিদি আমরা চাই যে আমাদের ওয়ান পয়েন্ট টার্গেট যে আগামী দিনে দিদি আবার মুখ্যমন্ত্রী হবে এবং আমরা সবুজ আবির খেলবো। এটার জন্য যা করার। দিন থেকে দিদির প্রতি আস্থা ভরসার কথা বলছিলেন, আজকেও বলেছিলেন। আমি তো আমাকে নিয়ে এসে আমি তো বলেছি যে আমি একটা বস্তি এলাকায় থাকতাম, আমি তো 20 বার বলেছি আমি একটা বস্তি এলাকায় থাকতাম, দেয়াল লেখন করতাম, সেখান থেকে দিদি এনে আমাকে মেয়র করেছেন, এমএলএ করেছেন, জেলা সভাপতি করেছিলেন। ন্যাচারালি আমি ওনার বিরোধিতা করলে আমার মানে বাঁচারই কোনো অধিকার নেই। আপনি যে কথাগুলো বলেছিলেন আপনি তাহলে ভুল স্বীকার করলেন? ভুল স্বীকার করছি, ভুল স্বীকার করছি। আর কাছে ভুল স্বীকার করলেন? আমার অরূপদা আছেন, ওনাকে বলেছি, আর অরূপদা দিদিকে জানিয়ে দেবেন। জিতেন্দ্র তিওয়ারির ভুল বদল, 8 ঘন্টার বৈঠকের শেষেই জিতেন্দ্র তিওয়ারি ভুল বদল করলেন। আমি কথা বলবো আমাদের প্রতিনিধি ভেঙ্কটেশ্বর লাহিড়ির সঙ্গে। ভেঙ্কটেশ্বর, আজকে জিতেন্দ্র তিওয়ারি বলছেন তিনি দল ছাড়েননি, তিনি দলেই ছিলেন, দলেই আছেন, দলেই থাকবেন। অনেকের মনে প্রশ্ন, শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র অর্থাৎ দলের পদত্যাগপত্র আমরা ছবিতে দেখেছি, প্রকাশ্যে এসেছে, জিতেন্দ্র তিওয়ারি কি আদপেই পদত্যাগ করেছিলেন দল থেকে? তাহলে যদি দল থেকে পদত্যাগ করেই থাকেন তাহলে এখন কেন বলছেন যে দল ছাড়েননি? দেখো, জিতেন্দ্র তিওয়ারি তিনি সুব্রত বক্সিকে তার পদত্যাগপত্র পাঠিয়েছিলেন, সেটা আমাদেরকে জানিয়েছিলেন। যদিও তিনি বলেছেন যে ভুল হয়েছে, তিনি ভুল স্বীকার করে। তুমি শুনলে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে যখন আমি কথা বললাম বৈঠকের পর, তিনি বললেন ভুল হয়েছে এবং বলেছেন ইস্তফাপত্র গ্রহণ না করতে অনুরোধ করছি। একদম গ্রহণ করতে না করতে অনুরোধ করা হচ্ছে এবং দলের পক্ষ থেকে যেহেতু বৈঠক করা হয়েছে, যেখানে অরূপ বিশ্বাস ছিলেন, তিনিও স্পষ্ট করে দিলেন জিতেন্দ্র তিওয়ারি দলেই ছিলেন, আছে এবং আগামী দিনেও তিনি দলেই থাকবেন। অর্থাৎ তার ইস্তফাপত্র জিতেন্দ্র তিওয়ারি দলকে দিলেও দল সেই ইস্তফাপত্র সেটা গ্রহণ করেনি, সেটাই কিন্তু প্রকারান্তরে এখানে নেতৃত্ব তারা বুঝিয়ে দিলেন এবং আগামী দিন তিনি জোর আন্দোলনে নামছেন এটাই কিন্তু স্পষ্ট করে দিলেন। সব মিলিয়ে যে রাজনৈতিক মহলে যে জল্পনা তৈরি হয়েছিল সেই জল্পনার অবসান হলো এবং অয়ন এই মুহূর্তে আমার সঙ্গে জিতেন্দ্র তিওয়ারি রয়েছে, আমি টেলিফোন দিচ্ছি, তুমি কথা বলতে পারো। জিতেন্দ্র বাবু নমস্কার, আমি অয়ন বলছি, আপনি নিউজ 18 বাংলার স্টুডিও থেকে অয়ন বলছি। হ্যাঁ বলুন। জিতেন্দ্র বাবু, আজকে এই সিদ্ধান্ত 8 ঘন্টার মধ্যে আপনি 2 দিন 3 দিন ধরে এত ক্ষোভ উগড়ে দিচ্ছিলেন, আজকে 8 ঘন্টার মধ্যে কি এমন হলো আপনি বলছেন তৃণমূলে আছেন, থাকবেন এবং ছিলেন? জিতেন্দ্র বাবু, আমি তো আপনাদের প্রতিনিধিকে বারবারই বলেছিলাম যে দিদির প্রতি আমার আস্থা ভরসা আছে এবং আজকে জানতে পেরেছি যে আমার ব্যবহারে দিদি দুঃখ পেয়েছেন। তো দিদি দুঃখ পাবে না সেটা তো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। তাহলে আমি আমার নিজের ভুল স্বীকার করেছি এবং বলেছি যে আমার আচরণের আগে আগামী দিনে যেন দিদি দুঃখ না পাক সেটা আমি দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় তো আপনাকে ডেকেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে উত্তরবঙ্গ সফর সেরে আপনার সঙ্গে কথা বলবেন, আপনি তো সেইটুকু অপেক্ষা করেননি। বেশ কিছু ঘটনা বলি ছিল যার জন্য দেখা করতে পারিনি, কিন্তু তারপরেও ওই জন্য এই কারণে আমার বলতে এই কারণে স্বীকার করে নিচ্ছি যে আমার ভুল হয়েছে, আমি বেঁচে কাছে ভুল স্বীকার করে নিচ্ছি। আপনি আসানসোল থেকে কবে এলেন কলকাতায়? আজ সকালে। হঠাৎ কলকাতায় এলেন, আপনি আমাদেরকে 8টার সময় লাইভে জানালেন যে আপনি আপাতত রাজনীতি থেকে নির্বাসন নিচ্ছেন। হঠাৎ কি হলো যে আপনাকে সুরুচির সঙ্গে যেতে হলো, অরূপ বিশ্বাসের কাছে দেখা করতে হলো? না, আমাদের দলীয় নেতৃত্বের ব্যাপারে সবকিছু বলা যাবে না, কিছু এমন ব্যাপার ছিল যেটা আমি প্রেস সামনে বলতে পারছি না, কিন্তু এটা ঠিক আমি বরাবর চেয়েছিলাম যে আমার কারণে দিদি দুঃখ যেন না পান এবং
আমার কাছে দুঃখ পেয়েছিলেন দিদি, সেটা আমি ফিল করেছি, তাই আমি এই সিদ্ধান্ত। জিতেন্দ্রবাবু, আপনি যখন ইস্তফা দেন তার পরে আপনার অফিস ভাঙচুর হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তৃণমূলের বিরুদ্ধে আপনিও অভিযোগ করেছেন। না ওসব নিয়ে আমার কিছু বলার নেই। যারা উত্তাই ছিল হয়তো কিছু করেছে, হয়তো করা তারা হয়তো চেয়েছিল যে আমি তৃণমূল কংগ্রেস না ছাড়ি, সেই জন্য এটা করেছে। জিতেন্দ্রবাবু, বিজেপির নেতারা অনেকে প্রশ্ন তুলেছিলেন, আপনি যদি বিজেপিতে যান সেই নিয়েও প্রশ্ন তুলেছিলেন, বাবুল সুপ্রিয়, দিলীপ ঘোষ, সায়ন্তন বোস, রাজু বন্দ্যোপাধ্যায়। নিজের মনে যদি কেউ কলা খায় কি বলবো, বাবুল সুপ্রিয়কে সবচেয়ে বেশি টক্কর কেউ দিয়েছে আপনি বলে আমরাই দিয়েছি। দিলীপ ঘোষ আপন করে ঢোকার আগে ওদের খবর নিতে যেতে পারে, আপন করে আছে না বাইরে আছে। তো যাকে নিয়ে ওদের এত চিন্তা, সে ওদের দলে যাবে এটা ভাবলো। আপনি যখন দলত্যাগের জন্য ইস্তফাপত্র পাঠালেন তখনও কি আপনার মনে ছিল না যে আপনি বিজেপিতে যাবেন? না, কোনোদিন এটা আমার মনে ছিল না যে আমি বিজেপিতে যাবো। কারণ বরাবর আমি বলে এসেছি যে দিদির সঙ্গে আমি জীবনে ছাড়বো না। পলিটিক্সে থাকলে, পলিটিক্সে না থাকলে এটা অন্য ব্যাপার, কিন্তু দিদির সঙ্গে আমি ছাড়বো না, এটা বরাবর বলেছি। বরাবর বলেছেন, কিন্তু ইস্তফাপত্র তো পাঠালেন। ইস্তফাপত্র পাঠিয়েছি, তার মানে তো ব্যক্তিগত সম্পর্ক ছিন্ন হয়ে গেল তা নয়। এবং ইস্তফাপত্র পাঠিয়েছিলাম, সেটার কারণে তো দুঃখ প্রকাশ করছি এবং গ্রহণ করেনি তো সেটা। জিতেন্দ্রবাবু, আপনি এরপরে আপনার পদক্ষেপ কি হবে? আসানসোলে কবে যাবেন? এবং আপনি কি মনে করেন যে তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনার সঙ্গে সাথ দিয়ে কাজ করবেন? অবশ্যই আমি সবার সঙ্গে মিলে কাজ করব। আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করবেন? অবশ্যই প্রণাম করতে যাবো এখন। আপনি বিজেপি নেতারা বারবার করে আপনি যাতে আপনার জন্য দরজা বন্ধ করে দিয়েছিলেন বিজেপিতে, এই কারণেই অনেকে বলছেন যে আপনি বোধহয় একটু তৃণমূলে ফিরে আসার চেষ্টা করলেন। তাহলে তো আমি যে দরজায় ঢোকার কোনো চেষ্টাই করিনি, যে দরজায় ঢোকার স্বপ্নেও ভাবিনি, সেই দরজা খোলা থাক আর বন্ধ থাক আমার কি গেল? তৃণমূলের দরজা আমার জন্য বন্ধ না হলেই হলো। শুভেন্দু অধিকারীর সঙ্গে কোনো কথা হয়নি আপনার? একদম না। শুভেন্দু অধিকারী, আমি আগেও বলেছিলাম যে আমি চাইছিলাম যে উনি আমাদের দলে থাকলেই ভালো হয়। এখন এটা ফিল করছি আমাদের দলে থাকলেই ভালো হতো, কিন্তু ওনার নিজের ক্যালকুলেশনের জন্য থাকতে পারলেন না, বা অন্য কোনো যেটা আমার সে নেই, ওই এত বড় লেভেলের ব্যাপার আমি বুঝতে পারবো না। তো আমার আবেগের কথাই বলেছি। অনেক ধন্যবাদ জিতেন্দ্রবাবু, নিশ্চয়ই শুভেচ্ছা রইল আপনাকে পরবর্তী রাজনৈতিক জীবনের জন্য। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা সায়ন্তন বসু। সায়ন্তন, জিতেন্দ্র তিওয়ারি আজকে আধ ঘন্টার বৈঠক অরূপ বিশ্বাসের সঙ্গে, তারপরেই তার ভোল বদল। তিনি বললেন তৃণমূলেই আছেন, তৃণমূলেই থাকবেন, তৃণমূলেই ছিলেন। না দেখুন, এটা আমাদের প্রতিক্রিয়ার বিষয় নেই। আমাদের দলে উনি ছিলেন না। আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন বাবুল সুপ্রিয়র একটি সোশ্যাল মিডিয়ায় পোস্টের ব্যাপারে, যে জিতেন্দ্র তিওয়ারি আসার ব্যাপারে তার আপত্তির কথা বাবুল সুপ্রিয় জানিয়েছিল। আমার প্রতিক্রিয়া কি? আমি বলেছিলাম যে আমাদেরও আপত্তি আছে, জেলার পক্ষ থেকে আপত্তি করা হয়েছে। কারণ আমরা মনে করি যে বিভিন্ন সময় ওখানে আমাদের কার্যকর্তাদের উপর যে হামলা হয়েছে, সন্ত্রাস হয়েছে, যার থেকে সাংসদ হোক, জেলা সভাপতি হোক, এমনকি আমি কেউ মুক্ত হইনি, মিথ্যা মামলা আমাদের কার্যকর্তাদের দেওয়া হয়েছে, তার পেছনে ওনার হাত আছে এরকম আমাদের মনে হয়েছে। তাই এখনই ওনাকে বা আমাদের দলে যদি ওনাকে কখনো নেওয়া হয়, আমাদের যারা বুথে পার্টিটা করে, যারা গ্রামে পার্টিটা করে, বা শহরে পার্টিটা করে, তারা মেনে কিছুই। আর জিতেন্দ্র তিওয়ারি বলুন বা বাকি আরো যারা আসার কথা আসানসোল এলাকায়, দুর্গাপুর শিল্পাঞ্চলে, তারা আসার আগে আমরা লোকসভায় সমস্ত আসনেই জয়ী হয়েছি। ওনাদের বিরোধিতা সত্ত্বেও জয়ী হয়েছি, তীব্র বিরোধিতা সত্ত্বেও জয়ী হয়েছি। তবে আমাদের মনে হয় না যে বিশাল কোনো ভ্যালু এডিশন হবে, বা জনগণও এটা মেনে নেবে। কারণ ভারতীয় জনতা পার্টি ভোট পেয়েছে নরেন্দ্র ভাই মোদীর কারণে, যেমন তেমন এখানকার দুর্গাপুর আসানসোল শিল্পাঞ্চলের তৃণমূলের বেশ কিছু নেতার অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে। তৃণমূলের যে নেতারা যে অ্যান্টি ইনকামবেন্সি তৈরি করেছে, তার লাইবিলিটি আমরা কেন নিতে যাবো? বেশ, এটা আমাদের কাছে বিভিন্ন সময়ে আমাদের পার্টির কার্যকর্তারা বলেছে, আমাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে, আমি স্বীকার করেছি যে হ্যাঁ, এটা হচ্ছে বিষয় আমি দিল্লিকে জানিয়েছি, বেশ, কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি। এবার কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছি, তারা যা সিদ্ধান্ত নেওয়ার নেবেন। এর মধ্যে জিতেন্দ্রবাবু যদি ওনার দল করেন, আমাদের কোনো আপত্তি নেই, তিনি তার দল করবেন, এবং গণতন্ত্র দেশ স্বাধীনভাবে তিনি করতেই পারেন, আমাদের কোনো আপত্তি নেই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিজেপির
বিজেপির জন্য দরজা বন্ধ করে দিয়েছিলেন যে সমস্ত নেতা, তারা বোধহয় স্বস্তি পেলেন তৃণমূলে থাকার জন্য। জিতেন্দ্র তিওয়ারি তৃণমূলেই আছেন। যেটা বলছিলাম,